সনাতন ধর্মে বা হিন্দু ধর্মে মানুষের জীবনযাত্রার মূল লক্ষ্যকে চারটি প্রধান পুরুষার্থ বা জীবন লক্ষ্যে ভাগ করা হয়েছে। এগুলো হল ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। প্রতিটি পুরুষার্থ মানুষের জীবনের বিভিন্ন স্তরের লক্ষ্য ও কর্তব্য নির্ধারণ করে। 1. ধর্ম, নৈতিক ও ধর্মীয় কর্তব্য। ধর্ম শব্দের অর্থ হল ন্যায়, নীতি, কর্তব্য ও ধর্মীয় বিধি। এটি জীবনের নৈতিক ভিত্তি হিসেবে কাজ করে এবং ব্যক্তি ও সমাজের মধ্যে ভারসাম্য রক্ষা করে। ধর্ম হল সেই আদর্শ যা সমাজে শৃঙ্খলা ও সুবিচার প্রতিষ্ঠা করে। এটি ব্যক্তিবিশেষের জন্য আলাদা হতে পারে, যেমন ব্রাহ্মণের ধর্ম, ক্ষত্রিয়ের ধর্ম, গৃহস্থ, সন্ন্যাসী, ব্রহ্মচারী ও বানপ্রস্থ। জীবনের প্রতিটি পর্বেই ধর্ম অনুসরণ করা উচিত। ধর্ম পালনের মাধ্যমে পরবর্তী জীবনে সৎ গতি লাভ করা যায়। 2. অর্থ, জীবিকার্জন ও সম্পদ সংগ্রহ। অর্থ হল জীবনের অর্থনৈতিক ও বস্তুগত চাহিদা পূরণের উপায়। এটি সৎ পথে অর্জিত হওয়া উচিত এবং সমাজের কল্যাণে ব্যয় করা উচিত। ব্যক্তিগত ও পারিবারিক জীবন পরিচালনার জন্য অর্থের প্রয়োজন অপরিহার্য। শাস্ত্রে বলা হয়েছে, অর্থ উপার্জন করো, তবে নীতি বিরুদ্ধ উপায়ে নয়। যদি অর্থ সঠিকভাবে ব্যবহার করা হয় তবে এটি ধর্ম ও কাম অর্জনে সহায়তা করে। 3. কাম, ইচ্ছা, বাসনা ও আনন্দ। কাম বলতে জীবনের বৈধ ইচ্ছা ও আকাঙ্ক্ষার পরিপূরণ বোঝানো হয়। এতে শারীরিক, মানসিক ও সাংস্কৃতিক আনন্দ অন্তর্ভুক্ত। প্রেম, সম্পর্ক, শিল্প, সঙ্গীত, সাহিত্য ও অন্যান্য রসাত্মক বিষয় কামের অন্তর্ভুক্ত। কাম যদি ধর্ম ও অর্থের ভিত্তিতে হয় তাহলে এটি নৈতিক ও সমাজসঙ্গত হয়। অতিরিক্ত কাম বা মাত্রাতিরিক্ত ভোগ আসক্তি সৃষ্টি করতে পারে, যা মোক্ষ লাভে বাধা হয়ে দাঁড়ায়। 4. মোক্ষ, মুক্তি ও চূড়ান্ত মুক্তি। মোক্ষ হল জন্মমৃত্যুর বন্ধন থেকে মুক্তি লাভ করা এবং আত্মার পরমাত্মার সঙ্গে মিলন। এটি জীবনের চূড়ান্ত লক্ষ্য, যা মোহ ও মায়ার বন্ধন ছিন্ন করে। সৎ কর্ম, জ্ঞান ও ভক্তির মাধ্যমে মোক্ষ অর্জন সম্ভব। মোক্ষ লাভ করলে আর পুনর্জন্মের চক্রে ফিরতে হয় না। ভগবদ্গীতা ও উপনিষদে মোক্ষ লাভের জন্য ভক্তি, জ্ঞান ও যোগের গুরুত্ব দেওয়া হয়েছে।